হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি আছি আমার নানিদের বাড়িতে। তো আমার মামা দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ ধরে এনেছে, অনেকগুলো মাছ। এই গুড়া মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। দেখতেই পাচ্ছেন মাছগুলো তরতাজা, অনেক সুন্দর মাছগুলো। তারপর আমাকে মামি বলতেছে আসো আমরা আরো মাছ নিয়ে আসি। তো আমি তো যেতেই চাচ্ছিলাম না, গেলে মামি পানিতে নামিয়ে দিবে। তো আর কি করব, অনেক করে বলছিল তাই গেলাম মাছ আনতে। তো এখন চলে যাচ্ছি আমরা মাছ আনতে। শীতের সময় যেহেতু পানি শুকিয়ে যায়, এর জন্যই শীতের সময় আমাদের এখানে মাছ ধরা হয়। এখানে অনেক বড় বিল, এটা অনেক বড় বিল। বিলে আমার নানিদের ক্ষেত আছে, আমার মামার ক্ষেত আছে। তো তারা সেখান থেকে মাছ ধরে। তো আমি এই যে চলে এসেছি, এখন এই বাইকটা উঠিয়ে দেখব এটাতে কতগুলো মাছ বেজেছে। উঠিয়ে দেখি বেশি বাজেনি, যেহেতু একটু আগে মাছ নিয়ে গিয়েছে এই জন্য বেশি বাজেনি। তারপরে অনেকগুলোই বেজেছে, এগুলো নিয়ে আমি চলে গেলাম সামনে। সামনে আরেকটা বাইর পাতা আছে, এখন এখান থেকে তুলবো। তো এভাবে আমি খুলে এখান থেকে উঠাচ্ছিলাম। তো মামি বললো তোমাকে পানিতে নামতে হবে, না হলে নাকি সব মাছ চলে যাবে। তো এর জন্য আমি পানিতে নেমে পড়লাম। তো এই যে দেখুন অনেকগুলো মাছ বেজেছে, কিন্তু ওই সময়ের মতো বাজেনি। ওই সময় অনেকগুলো মাছ বেজেছিল শুধু এটাতেই। তারপর নিয়ে নিলাম। দেখেন মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। তারপর একটু মজা করছিলাম পানি দিয়ে, যেহেতু আমাকে মামি পানিতে নামিয়ে দিয়েছে এই ঠান্ডার ভিতরে। তারপর মজা করা শেষ, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখেন কত বড় বিল। তো আগের মাছগুলোর সাথে এগুলো ঢেলে দিলাম। অনেকগুলো মাছ হয়েছে, এতগুলো মাছ খাওয়া সম্ভব না। তাই আমরা যেগুলো রাখার রেখে দিব, আরগুলো বাজারে পাঠিয়ে দিব। তো আমরা এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি, এগুলো আজকে রান্না করব। তো এখন এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব একটা একটা করে। এগুলো যেহেতু বিলের মাছ, এগুলো তো অনেক ময়লা থাকে, এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হয়। তো আমি আর আবার আম্মু মিলে পরিষ্কার করছিলাম। তারপরে এভাবে ডলে ডলে এগুলোর ময়লাগুলো আঁশগুলো বের করতে হয়। তারপরে বড় মাছগুলোকে ডলে পরিষ্কার করছিলাম আমি। তারপর বড় মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপর ছোট মাছগুলোকেও পানি দিয়ে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। এখন এগুলোকে একটা পাতিলে নিয়ে নিব। পাতিলে নিয়ে খচা দিব। দেখবেন এখান থেকে আরো কত ময়লা বের হয়। বিলের মাছে অনেক ময়লা থাকে, এই জন্য খুব সুন্দর করে পরিষ্কার করতে হয়। এভাবে খচে তারপর সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আবার লবণ দিয়ে খচা দিব। দেখতেই পাচ্ছেন কত ময়লা বের হয়েছে। আমি অনেকগুলো ধোয়া দিয়েছি, পরিষ্কার যেন হতেই চাচ্ছে না মাছ। এই তো অবশেষে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে মাছ। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এগুলোকে সুন্দর করে পলে নিব।
এই তো আমার পলা হয়ে গেছে। এখন কড়াইয়ে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে নিব। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প একটু পানি দিব, তারপর এটাকে এখন চুলায় দিয়ে দিব, চুলায় দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গিয়েছে আমার তরকারি। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।